আপনার বাচ্চার সর্দি কাশি বারবার ফিরে আসে, প্রতিদিন রাতে ঘুমাতে পারে না, নাক বন্ধ, কাশি থামছেই না, তাহলে আজকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আমরা আলোচনা করব এমন একটি সিরাপ নিয়ে যেটা ডাক্তাররা প্রায়ই অ্যালার্জি, ঠান্ডা এবং সর্দির ক্ষেত্রে বাচ্চাদের জন্য প্রেসক্রাইব করে থাকেন। এবং আমরা আলোচনা করব এই ঔষধটির ডোজ, খাওয়ার নিয়ম এবং দাম সম্পর্কে। ওষুধটির নাম হলো ফেক্সো সিরাপ বা ফেক্সো সাসপেনশন। চলুন তাহলে শুরু করি। ফেক্সো সিরাপ কি? ফেক্সো সিরাপ হলো একটি ওরাল সাসপেনশন যার মূল উপাদান বা জেনেরিক উপাদান হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি একটি H1 হাইস্টামিন রিসেপ্টর ব্লকার, যা শরীরে হাইস্টামিন এর প্রভাব কমিয়ে দেয় এবং অ্যালার্জির লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া, সর্দি, কাশি, চোখে চুলকানি, গলা ব্যথা ইত্যাদি উপশম করতে সাহায্য করে। এটি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ ভাইরাসজনিত সংক্রমণের কারণে সৃষ্ট সমস্যা যেমন ভাইরাসজনিত কাশির ক্ষেত্রে এটি ভালো কাজ করে না। ফেক্সো সিরাপের ডোজ 2 থেকে 11 বছর বয়সী শিশুর জন্য দিনে 2 বার 1 চামচ করে খাওয়াতে হবে। সাধারণত এই বয়সী শিশুদের জন্য সাসপেনশন ফর্মটা ব্যবহার করা হয়। 6 মাস থেকে 2 বছরের কম বয়সী শিশুর জন্য দিনে 2 বার আধা চামচ করে খাওয়াতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে। 6 মাসের নিচে শিশুর জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে। যদি শিশুর কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে ফেক্সো সিরাপ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফেক্সো সিরাপ খাওয়ানোর আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সাসপেনশন ভালোভাবে মিশে যায়। ফেক্সো সিরাপ খাওয়ানোর পাশাপাশি যদি অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়ানোর প্রয়োজন পড়ে তবে 2 ওষুধ খাওয়ানোর মাঝখানে কমপক্ষে 2 ঘন্টা ব্যবধান রাখতে হবে, কারণ এরা অর্থাৎ অ্যান্টাসিড ঔষধ ফেক্সো সিরাপের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। ফেক্সো ঔষধের সাথে জাম, কমলা, আপেলের রস খাওয়ানো যাবে না, কারণ এইসব রস ঔষধের কার্যকারিতা কমিয়ে দেয়। ফেক্সো সিরাপ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। ফেক্সো সিরাপ সেবনের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘোরা, ক্লান্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, গলা খুসখুস করা, ত্বকে হালকা ফুসকুড়ি ইত্যাদি। তবে ফেক্সো সিরাপের ওভারডোজ হলে অতিরিক্ত ঘুম, গলা শুকনো ভাব এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। ফেক্সো সিরাপ সেবনে সতর্কতা। যদি কোনো শিশুর ফেক্সোফেনাডিন সেবনে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে ফেক্সো সিরাপ খাওয়ানোর পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ফেক্সো সিরাপ সেবন করবেন। যেসব শিশুদের হৃদরোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সহিত ফেক্সো সিরাপ খাওয়াতে হবে। যে রোগের জন্য ফেক্সো সিরাপ খাচ্ছেন সেই রোগ যদি কয়েকদিনও না কমে তাহলে অবশ্যই ফেক্সো সিরাপ খাওয়ানো বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফেক্সো সিরাপের দাম 50 ml এক বোতল ফেক্সো সিরাপের দাম 55 টাকা। তবে এই দাম সময় এবং ফার্মেসি ভেদে কিছুটা বেশি কম হতে পারে। মনে রাখবেন, ফেক্সো সিরাপ মূলত অ্যালার্জির লক্ষণ যেমন নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানি ইত্যাদি উপশমে বেশ কার্যকর। তবে কাশি বা সর্দি যদি ভাইরাসজনিত কারণে হয়ে থাকে তাহলে সহায়ক চিকিৎসা দরকার হয়ে থাকে। সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন। এই ডোজ ওজন, বয়স এবং শারীরিক অবস্থার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। ফেক্সো সিরাপের সাথে অ্যান্টাসিড বা ফলের রস একসাথে দেওয়া থেকে বিরত থাকুন। ফেক্সো সিরাপ খেলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া বেশি আকারে দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ঔষধ বন্ধ রাখুন। আশা করি আজকের ভিডিওটি আপনার শিশুর সর্দি, কাশি ও অ্যালার্জি ব্যবস্থাপনায় কিছুটা হলেও সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন।
আমি উত্তর দিতে চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।